নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন পাকোড়া। চিকেন পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি, ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। এর জন্য লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে রসুন পেঁয়াজের পেস্ট। এখানে আমি একটা রসুন, দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আর লাগছে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। মশলার সব উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব। চিকেন বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 15 মিনিট রেখে দেব। হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন। পনেরো মিনিটের বেশি সময় হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা কুচি। আর লাগছে অ্যারারুট, আমি এখানে 4 চামচ মতো ব্যবহার করলাম। আর দিয়ে দেব সমান পরিমাণে বেসন। আর লাগছে লবণ। চিকেন ম্যারিনেট করার সময় আগে একবার লবণের ব্যবহার করেছিলাম, সেটা মাথায় রাখতে হবে। ম্যারিনেট করা চিকেনের সাথে পেঁয়াজ, টমেটো, বেসন ও অ্যারারুট দিয়ে বেশ ভালো করে মেখে নেব। এতে আমি আর জলের ব্যবহার করব না। এই মশলা থেকে যেই জলটা বেরিয়েছে তাতেই চিকেন বেশ ভালো করে মাখা হয়ে যাবে। যদি প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণে জলের ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় জলের কোনো প্রয়োজন নেই। এতেই বেশ ভালো করে মাখা হয়ে যাচ্ছে। বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 5 মিনিট রেখে দেব। যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণে বেসন বা অ্যারারুট অ্যাড করতে পারেন। আবারও 3 চামচ মতো বেসন অ্যারারুট অ্যাড করে ভালো করে মেখে নিয়েছি পাকোড়ার ঠিকঠাক শেপ তৈরি করার জন্য। পাকোড়া ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। তেল আমি হাই ফ্লেমে গরম করে নেব। পাকোড়া ভাজবো মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে ভাজতে গেলে পাকোড়া উপরে ভাজা হয়ে যাবে, ভেতরে কাঁচা থাকবার সম্ভাবনা থাকতে পারে।
একসাথে বেশি দেব না। কড়াইতে আমার যতটা জায়গা আছে সেই পরিমাণে পাকোড়া অ্যাড করে ক্রিস্পি করে ভেজে নেব। চিকেন ম্যারিনেট করার সময় আমি আর লেবুর রসের ব্যবহার করলাম না, যেহেতু আমি টমেটোর ব্যবহার করছি। যদি টমেটোর ব্যবহার করেন অবশ্যই একটু শক্ত দেখে নেবেন, একেবারে নরম পাকা টমেটো নেবেন না। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নেব। পাকোড়ায় খুব সুন্দর একটা কালার চলে এসছে, তেল ঝরিয়ে উঠে নেব। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, অফ ক্যামেরায় আমি ছোট 1 চামচ গরম মশলা পাউডার অ্যাড করেছিলাম। প্রত্যেক ব্যাচের পাকোড়া ক্রিস্পি করে ভেজে নেব। এই রেসিপিতে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করলাম তা আমি ডেসক্রিপশানে বলে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্লিজ আপনারা একবার চেক করে দেবেন। পাকোড়া রেডি, আমি একটা বলে সার্ভ করে দিয়েছি। এই পাকোড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।